আজকে আমাদের বাড়ির সবথেকে বড় কুমড়োটা আজকে কাটা হবে। আপনারা দেখতে থাকুন কত বড়, কত ওজন হয় কুমড়োটা। ঠাকুমা, এই কুমড়ো আমি নিয়ে যেতে পারবো না কিন্তু। আমি আসি তো। এই দেখো পুঁইশাকের বীজ। দুই বোনে মাথা করে নিয়ে যাই না। এই দেখো কি সুন্দর পুঁইশাকের বীজ হইছে। পুঁইশাক খাই না, শুধু পালং শাক আর পালং শাক। ওই পাশে আর কত হইছে। ওই জায়গায় দাম করা পুঁইশাক আছে। আগের দিন যেটা কাটে তোমাকে ওজন করে দেখাইছিলাম, আজকে ওইটা কাটে ওজন করে দেখাবো তোমাকে যে কত ওজন হইছে। দি দেখবো কত কোনটা বেশি ওজন, এইটা না আগের কাঁচা কুমড়োটা। এইটাও কিন্তু এখনো আধ কাঁচা আছে, পুরোপুরি কিন্তু পাকেনি এখনো। তো কেটে নি দেখি কত ওজন হয়। আর এখনো পর্যন্ত আমাদের বাড়ির সব থেকে বড় কুমড়ো এটা। কাটতে ইচ্ছা করছে না কুমড়োটা, ভীষণ মায়া লাগছে। কবে থেকে রেখে দিয়েছি কুমড়োটাকে, সত্যি বলছি কাটতে ইচ্ছা করছে না। দেখো কত সুন্দর হয়েছে কুমড়োটা। আমাদের বাড়িতে এখনো পর্যন্ত এত সুন্দর কুমড়ো এখনো হয়নি। এই প্রথম এই গাছটাতে হলো। এই আগের বার একটা হয়েছে এরকম লম্বা কুমড়ো, আর এইটা। এই লম্বা কুমড়ো গুলো দেখতে বেশি সুন্দর লাগে গোল কুমড়োর থেকে। তাই কেটেই নি, মায়া করে লাভ নাই। ধরতে পারবা? এই যে হালকা করে ধরো না, কিন্তু হালকা করে ধরো না, ঝুলন রয়েছে তো। আবার ডান্টি বিশাল শক্ত হয়ে গেছে, করাত নিয়ে আসতে হবে মনে হচ্ছে। করাতে তো আনছি। ও এখান দিয়ে কাটি। ও ঠাকুমা, আমার তোমাকে ভরসা পাচ্ছি না, তুমি জোর পাবা না মনে হচ্ছে। তুমি কাটো, তুমি কাটো। ও বাবা, ওরে বাবা। আর ঠাকুমা হালকা করে ধরেছিল, ওটা কিছুতেই ধরতে পারতো না, পড়ে গেল। পরে ভেঙে দেওয়া যাবে না, ওটা অনেক মোটা গাছ। কাটেই তো না করাতে। ওই 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 কি পড়ছে, জল ব্রস পড়ছে। না না, এই দেখুন ঠেকনা দিয়ে রেখেছিল নিচে যাতে পড়ে না যায়। একা এতবারই হয়েছে। দাঁড়াও বাবা, দাঁড়াও, একটু কাজ করো, একটু কাজ করো শোনা। বাবারে, আমার খেতেই পড়ে যেত এখনই। সত্যি কুমড়োটা ধরে দেখো, বাবা নিয়ে যেতে পারছে না কুমড়োটাকে। ঠাকুমা এরকম করে তলায় হাত দিয়ে ধরেছিল, একবার যদি কেটে যেত। কালারটাও খুব সুন্দর কালার। আমি কি কিছুই বুঝি না। আমি মনে করলাম কি তুই আমার মা না, তুই না বুঝলে হবে। ও আমার সব কিছু বুঝে গেছে। টক পালং শাকেরা এই পালনগুলোর বীজ করবো না বাবা? তাহলে আমাদের এই গাছটা আমে মুকুল আছে দেখ, আমাদের টক পালং শাক গাছটা ভরে কি সুন্দর হয়েছে দেখ। এবার মানে আম এই গাছে একটা বাদ যাবে না, সবগুলোই হবে। টমেটো হয়েছে দেখুন কি সুন্দর, এক থোকা। আমি কবে যে টমেটো মাখা খাবো, ওখানে কবে যে পাবো। বেশি না রে? হ্যাঁ, আমি 8 কিলোর বেশি বললাম, 9 কিলোর থেকে 9 কিলো মতো হবে। কি তোমার 8 কিলো? আমার 8 কিলো না, আমি 8 কিলোর বেশি। বাবা বলছে 8 কিলো, আমি বলছি 8 কিলোর বেশি। আমি ঠাকুমা 8 কিলোর বেশি। আর মা? আমি 8 কিলো হবে মনে হয়। 8 কিলো না, 8 কিলো না, 8 কিলো না। দেখা যাক কি হয়। দেহি তো থাবড়া ছুড়ে দেহি, এর মধ্যে ফাফা নাকি? বেশি ফাফা? আরে ফাফা নাই বেশি, বেশি ফাফা। এইদিকে একটু ফাফা আছে, এদিকে ফাফাই নেই। না, হ্যাঁ ঠিক কইছো। ওজন করে দেখি আগেরটার থেকে বেশি না কম, না একই রকম। ওরে বাবা, কত? 8 কিলো 568 গ্রাম। কিরকম আওয়াজ হচ্ছে বুঝতে পারছো? চটচট করতেছে। দেখুন তোমার চাকু ভেঙে যায় না। না না, চচ্চর করে উঠতে যায়। এই বাচ্চাটা একটু ভাঙলেন না? কালার দেখো, আম পাকা কালার। একেবারে সত্যি কথাই রে বাবা। আরো পাকতো কুমড়োটা। রং কি মনে আছে, আম পাকে গেছে, আম পাকা রং। দারুণ রং, দারুণ। এসব কুমড়ো খেতেও খুব ভালো লাগে। কাঁচা কুমড়ো তাই সেদিনকে যে মিষ্টি লাগছিল, আজ পাকা ভিতরে ফাঁপা নয়, শুধু পুর। দেখো বললাম তো যে বেশি ইয়ে বিনা নেই ভিতরে, চচ্চর চচ্চর করতেছি। কালার কি সুন্দর কালার হয়েছে না? দেখে মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নে। এই বীজটা হবে না এবারে, না ওই বীজ হয় না, না বীজ লাগালে হবে না। এটা তো হলুদ পাকা, এটা লাল পাকা যেটা সেটা কি রকম, সে আম যখন একটু আমের মতো লাগছে তো, আর ওগুলো সেরকম কত জল বেরোলো কুমড়োর দিদি। এই কুমড়োটা বাড়িতে সবাই ভালো খায়।
একটু মোটা মোটাই দিই। এত সুন্দর কুমড়োটা কাটতে মনে হচ্ছে। আর কুমড়োর বেটনি ভালো না, এই খেয়ে শেষ করতে পারবো না। আর খোসা, আমার খোসা ভাজা ভালো লাগে আমার। কুমড়ো খোসা খুব ভালো লাগে আমার। এখনো তাই খেয়ে দেখো, পেঁয়াজ দিয়ে একটু বলে ভাজি না। আমরা লাউর খোসা খেয়েছি ভাজা। কুমড়ো খোসা খাওয়া যায়, না না কুমড়োর খাওয়া যায়, দারুণ লাগে খেতে। আমি খাইলে তাহলে একদিন পেঁয়াজ ভাজি খাই। টিয়াজ দিয়ে বেশ খুব সুন্দর করে করা যায় এটা। প্রত্যেক বছর লাগাবা এরকম কুমড়ো হবে, দেখবা বসে বসে। আর বীজ দিতে রাখতে পারলাম না। না লো, বাজার থেকে কিনে নিয়ে আসবো বেশ। এটা কেনা বেশি দেয়। আবার তনু না কয় যে আমি কাটতাম। ওর তো আবার কাটতে খুব ভালো লাগে হ্যাঁ। সবজি। নিবা? দাও। ও বাবা, দিতে যে আবার দেয় না। দাও দাও সোনা দাও। তুমি কালকে দাদার সঙ্গে খেলা করেছিলে সোনা? দাদা আমার লাগে গেছে, ঠিক আছে দাদা, তো তোমার লাগে না তাই কত বাড়ি। হ্যাঁ গেল রূপর প্লেটটা লাগে গেল। এখনো বীজ কিচ্ছু না। আমি মনে করছি কি কটা বীজ রেখে দেবো, তা রাখা যাবে না। এখনো করছি জ্বালাবে না। এই বীজ হবে না। যাই কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। এবার কুমড়ো রেখে দিয়ে কটা লঙ্কা নিয়ে এসে গাছ থেকে। শুকনো খোলায় কটা জিরে বাজে উঠে নেব। তেলের পর দিয়ে দেবো তেজপাতা আর কালো জিরে। কটা কাঁচা লঙ্কা। এই দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রাখছিলাম, এখানে দিয়ে দেবো। ছোলা দেওয়ার পর পরই আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু না বাজেছি, এখানে কুমড়োটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচ হলুদ দেবো। এই কুমড়োটা মিষ্টি হবে না, খাতুও খুব আচ্ছা দেবে। হ্যাঁ বাকি আছে, খালি এই মুহিতে গলবে না। আবার এই যে পিছনের তো নিজে সবুজ দেখাচ্ছে, আবার ধরে না আসতে থাকছে। আলু কুমড়া ছোলা সব বাজা হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। ভাজা জিরেটা বেটে নেবো। রান্না হয়ে গেছে, আহানাই বাজা জিরের গুঁড়ি দিয়ে নামাই দেবো।
ওরে বাবা রে, আমার পাখি বাপ খাচ্ছে, মানে দেখ কি খুশি। মুখটা বানাই দেখো, কেমন করে মুখটা, মানে লজ্জা পায়, লজ্জা লজ্জা পায়। তরকারিটা থেকে এত সুন্দর একটা ভাজা মশলা সেন্ট বেরোচ্ছে। দিয়েছো ভাজা মশলা? দিয়েছি একটু। ভাজা জিরের গুঁড়ি দিয়েছে শুধু। বাবা হাসি দেখো, ওরে বাবা, হাসি দেখো, কুমড়োটা পুরো জমাট। আটা আটা কুমড়ো। হাসি দেখো, কত আনন্দ দেখো আমার সোনাটা। বাস টিপে দিও, নাহলে আবার গলায় লেগে যাবে। বাবা। আমি একটা ছোলা খাবো, একটা ছোলা খাবো, এই এইটা ঝাল ভালো ঝাল লাগে তুমি না। দিও না, কানবে, ঝাল ঝাল আছে। কিচ্ছু হবে না। আর আমাদের বাড়িতে আজকে সবার খাওয়া হয়ে গেছে, আমরা তিনজনাই বাদ আছে, আমরা তিনজনাই খাইনি এখন। বাপ বাপ, এই যে দাদা তুমি খাও। মাম, একটু চিনি দেয়নি, এত তবু সুন্দর মনে হয়েছে হচ্ছে তরকারিটা চিনি আজকে। দিয়েছে। মানে এত মিষ্টি লাগতেছে কুমড়োটা, দারুণ হয়েছে তরকারিটা, না দারুণ কুমড়োটা। নাও। কি সুন্দর লাগছে, খাইয়ে দেয়। কুমড়ো একটা তুলে। সত্যি নাকতেছে, কুমড়োর তরকারি অনেক খেয়েছি। আমি আজকে বলবো না। আর নিরামিষ তরকারিতে এত ভালো লাগে, কি বলবো আর। ভাজা জিরের গুঁড়িতে তরকারিটা পাল্টিয়ে দিয়েছে একবারে। মুখে দিচ্ছি তো একবারে মিষ্টি। কুমড়ো লার তরকারিটা একটু ঝাল কম দিতে হয়। জাল যদি এর থেকে জাল হতো বেশি, তাহলে এত ভালো লাগতো না। একটু ছোলা পড়তেছে বেশ, দারুণ লাগতো। এই গোটা গোটা একটা একটা ছোলা মুখের চিমন করছে।